আসসালামু আলাইকুম। আজকে আমরা আছি আয়েশ দাখিল মাদ্রাসায় এবং এই মাদ্রাসাটা অনেক পুরনো। সেই মাদ্রাসার একজন যে কিনা অনেক বছর পরে এই মাদ্রাসায় সে চলে এসেছে। আজকে রমজানের মাসের শেষ রোজা এবং সেইখানে একটা ইফতারের আয়োজন চলছে। আমরা এসেছি এই মাদ্রাসার সম্পর্কে জানার জন্য। তো আমার সামনে উপস্থিত রয়েছেন শাহিন এবং শাহিনের কাছ থেকে আমরা জানতে চাচ্ছি যে আসলে এই মাদ্রাসাটা সম্পর্কে, যখন এই মাদ্রাসায় তুমি পড়তে আসলে তখনকার এই পরিবেশটা বা তখনকার অনুভূতিটা কেমন ছিল? যে আসলে ভালো লাগার বিষয় এটাই, যখন এই মাদ্রাসায় পড়ছি, মানে তখনকার স্মৃতি কোনো সময় ভোলার মতো না। মানে তখনকার স্মৃতিগুলো এখনও মনে পড়ে যে কী সময়গুলো মিস করতেছি, কী সময়গুলো ছেড়ে আসছি। এখন আর থাকি না ওই জায়গায়, আর গ্রামে থাকাও হয় না, এখন বাইরে থাকি, ঢাকাতে থাকি, যার জন্য সেভাবে আর প্রতিষ্ঠানে আসতেও পারি না। আজকে অনেক দিন পরে আসলাম আমাদের ইফতার মাহফিলের এই যে তো মনে হয় খুব ভালো লাগতেছে এখানে। অনেক ভালো লাগতেছে, কারণ অনেক দিন পরে আসলাম। আচ্ছা, এই যে চারিদিকে যে মানে আমার মনে হয় যে পানি দিয়ে ভরে যায়, অর্থাৎ বর্ষাকালীন সময় কীভাবে এখানে আসা হচ্ছে? বর্ষাকালীন সময়ে এখন বর্ষার পরিমাণ তো খুবই কম, কারণ এখন আমাদের রাস্তাঘাট অনেক উঁচু হয়ে গেছে। রাস্তাঘাটে মাটি কাটা হচ্ছে, এই জন্য রাস্তাঘাটে পানি ওঠে না। আচ্ছা, এই জন্য আমাদের এখন বর্তমানে মানে অনেক সুবিধা পত্র। আশপাশের ওইদিকে বলেন, মানে পশ্চিমের দিকে ওইদিকে পানি ওঠে, কিন্তু আমাদের এই এলাকাটা, আমাদের আইএস বিআস এই দিকে কিন্তু খুব ভালো, মানে এদিকে রাস্তাঘাটে পানি ওঠে না, যার জন্য আশপাশের থেকে ছাত্রছাত্রী আসতে অনেক মানে সুবিধা হয়। আমার জানা মতে যে এই দাখিল মাদ্রাসায় আমাদের আশেপাশে অনেক গ্রাম থেকে এখানে স্টুডেন্টরা আসে। তো মোটামুটি কোন কোন গ্রাম থেকে এখানে? এইদিকে এই যে আপনার ডাহিয়া আছে, ডাহিয়া বলেন, ডাহিয়া, কদমপুরি, তারপরে বিয়াস, পাঁচপাখিয়া, সোনাপাতিল, তারপরে আপনি বলেন আদিমপুর, ইসলবাড়িয়া, খোলাবাড়িয়া, মানে অত্র এলাকার আশপাশে যতগুলো এলাকা আছে আমাদের একটা সুনামধন্য প্রতিষ্ঠান আয়েশ বসিরুল দাখিল উলুম মাদ্রাসা। এটা অনেক ভালো প্রতিষ্ঠান, আমাদের স্যারগুলো অনেক ভালো, অনেক হেল্পফুল। আসলে কি বলবো, দুঃখের বিষয় যে এই প্রতিষ্ঠানে যখন পড়াশোনা করছি, মানে সেই সময়গুলো আসলে কোনোদিনই ভোলার মতো না, কারণ অনেক মনে সেই অনুভূতিগুলো যখন এখন মনে পড়ে যে কী সময়টা আসলে মিস করছি। কারণ তখন কত স্কুল ফাঁকে দিয়েছি, স্যারদের কথা অমান্য করে চলে গেছি, সেই সময়গুলো এখন মনে পড়ছে। কারণ সেই বিষয়গুলো, কারণ তখন যদি একটু ভালো করে পড়াশোনা করতাম, তখন এখন হয়তো আরও ভালো ইমপ্রুভ করতে পারতাম। সেই বিষয়গুলো আসলেই আমার অনেক মনে পড়ে। আজকে বিএস বাজারে গেছিলাম, শালম স্যারের সাথে দেখা হয়েছে, অনেক দিন পরে দেখা হয়েছে স্যারের সাথে, মানে হ্যান্ডশেক করলাম, অনেক ভালো লাগলো। আর একটা দেখার বিষয়, একটা অনেক দিন পরে যেহেতু আসছি, আমি দেখলাম যে যখন ছিলাম তখন কিন্তু আমাদের পাশে এই যে বিল্ডিংগুলো ছিল না, এই সাইডে একটা বিল্ডিং হয়েছে। জানেন কিসের জন্য? মানে অনেকদিন পরে আসার জন্য এই বিল্ডিংগুলো দেখতে পেলাম। তারপরে আমাদের প্রতিষ্ঠানে কিন্তু কালার চেঞ্জ করে ফেলেছে। যখন ছিলাম তখন অন্য কালার ছিল, আর এখন কিন্তু কালার করে অনেক সুন্দর করছে। আর ওই সাইডে আরও একটু ভালো লাগার বিষয়, ওই সাইডে কিন্তু আমাদের জন্য, আমাদের প্রতিষ্ঠানের জন্য, শুধুমাত্র আমাদের প্রতিষ্ঠানের জন্য কিন্তু একটা মসজিদের ব্যবস্থা করা হয়েছে। এটা আমার কাছে আরও ভালো লাগে। ধন্যবাদ শাহিনকে, একজন পুরনো ছাত্র এই দাখিল মাদ্রাসার, যে কিনা পড়ে গেছে অনেক বছর আগে, অনেক দিন পরে এই মাদ্রাসায় ভেতরে